অতীতের কোনো একটা সময় হয়তো হারিয়ে যায়, কিন্তু মানুষের সেই বিষাক্ত ব্যবহারগুলো কখনোই স্মৃতি থেকে মুছে যায় না। তুমি শুধু একবার স্বার্থহীনভাবে চলা শুরু করো, একবার সবার থেকে নিজেকে আড়াল করে দেখো, দেখবে তোমার সেই তথাকথিত আপন মানুষগুলো কত দ্রুত পর হয়ে যায়। শোনো, যারা তোমার ক্ষতি করতে চায় তাদের পাল্টা আঘাত করার কোনো প্রয়োজন নেই। তাদের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করো না, শুধু নিজের মুখে এক চিলটে হাসি বজায় রাখো। বিশ্বাস করো, তোমার সেই তৃপ্তির হাসি তাদের অন্তরে যতটা রক্তক্ষরণ ঘটাবে, তোমার হাজারটা আঘাতও তা পারত না। দিন শেষে বাস্তবতা এটাই যে তোমার সুসময়ে সবাই পাশে থাকবে, কিন্তু অসময়ে ছায়াটাও সাথে থাকে না। তুমি মানুষের সাথে যত বেশি মিশবে, পৃথিবীটাকে তত নিখুঁতভাবে চিনতে শিখবে। মানুষ যে কত প্রকারের অভিনয় করতে পারে, সেই বিচিত্র রূপ দেখে তুমি অবাক হয়ে যাবে। কাছের মানুষগুলো আসলে কতটা আপন সেটা বুঝতে তোমার খুব একটা সময় লাগবে না। আর শোনো, সবাইকে নিজের সততা প্রমাণ করার কোনো দায় তোমার নেই। যে যা ভাবছে তাকে তাই ভাবতে দাও। মনে রেখো, তুমি কোনো কারেন্সি বা টাকা নও যে সবার কাছে সমানভাবে পছন্দের হবে। সবাই তোমাকে ভালোবাসবে, এই ভুল ধারণা থেকে যত দ্রুত বেরিয়ে আসবে ততই তোমার জন্য ভালো। সমাজে একদল মানুষ থাকবেই যারা তোমাকে নিয়ে সমালোচনা করবে, একদল থাকবে যারা তোমার সাথে হিংসে করবে, আর কিছু মানুষ তো ওত পেতে বসেই আছে তোমাকে এটা বলার জন্য যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু এই সমস্ত বাধা, এই নেতিবাচকতা আর এই তুচ্ছতাচ্ছিল্যকে জয় করে মাথা উঁচু করে লড়াই করার নামই তো জীবন। নিজের যোগ্যতাকে প্রমাণ করে নিজের সম্মানটুকু ছিনিয়ে নেওয়ার নামই তো জীবন। আমি বলবো, নিজেকে সময় দাও, বাইরের কোলাহলে কান্না দিয়ে নিজের জন্য লড়াইটা চালিয়ে যাও। এই পৃথিবী তোমার ব্যাপারে কি ভাবলো সেটা একদমই গুরুত্বহীন, কারণ আজ যারা তোমাকে নিয়ে নেতিবাচক চিন্তা করছে, কাল তোমার পরিস্থিতি বদলে গেলে তাদের চিন্তাধারাও মুহূর্তের মধ্যে পাল্টে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। নিজের জন্য লড়াইটা তোমাকে একাই জারি রাখতে হবে। দেখবে, যারা আমাদের সবথেকে বেশি কষ্ট দেয় বা মাঝপথে ধোঁকা দিয়ে চলে যায়, তারা কিন্তু অপরিচিত কেউ নয়, তারা আমাদের খুব চেনা, খুব পরিচিত মানুষ। অথচ এই মানুষগুলোই আমাদের চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়। একটা জিনিস খেয়াল করবে, গাছের পাতা ঝরে যাওয়ার আগে যেমন তার রং বদলে যায়, ঠিক তেমনি মানুষ বদলে যাওয়ার আগে তার কথা বলার ধরন আর আচরণ বদলে যায়। আমরা হয়তো মনে করি আমাদের মন ভেঙেছে, কিন্তু বাস্তবতা হলো মন নয়, আমাদের বিশ্বাস ভেঙেছে। বিশ্বাস অত্যন্ত মূল্যবান একটা সম্পদ, আর যখন আমরা এই দামি সম্পদটা সস্তা মানুষের কাছে আমানত রাখি, তখনই আমরা সব থেকে বেশি আঘাত পাই। তাই মানুষের কাছ থেকে প্রত্যাশা যতটা কম রাখা যায়, তুমি ততটাই শান্তিতে থাকবে। অতিরিক্ত আশা সবসময় হতাশা আর নিরাশার কারণ হয়ে দাঁড়ায়। ভুল মানুষের কাছে আবদার করা বন্ধ করো, নিজেকে ভেতর থেকে শক্ত করো। যদি তুমি অতিরিক্ত নরম হও কিংবা নিজের দুর্বলতাগুলো সবার সামনে প্রকাশ করো, তবে মানুষ তোমাকে ক্ষতবিক্ষত করে রেখে যাবে। মনে রেখো, যখন তুমি মানুষ চিনতে শুরু করবে, তখন তোমার বন্ধুর তালিকাটাও ছোট হয়ে আসবে। কঠিন পরিস্থিতি আসলে আসল মানুষ চেনায়। স্বামীর আর্থিক অনটন যেমন স্ত্রীর ধৈর্য আর ভালোবাসা পরীক্ষা করে, তেমনি স্ত্রীর অসুস্থতা স্বামীর দায়বদ্ধতা আর আন্তরিকতাকে চিনিয়ে দেয়। আমাদের খারাপ সময়গুলো আসলে আমাদের ধ্বংস করতে আসে না, বরং আমাদের চারপাশের মুখোশধারী আপন মানুষগুলোকে চিনিয়ে দিতে আসে। শিক্ষা বা জ্ঞান যতই থাকুক না কেন, যদি ভেতরে মনুষ্যত্ব না থাকে, তবে সেই শিক্ষার কোনো মূল্য নেই। জীবনে এই তিনটে কথা একদম পাথরের মতো মনে গেঁথে নাও। যে তোমাকে বিপদে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে অন্তর দিয়ে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো ধোঁকা দিও না। এই বিশাল পৃথিবীর বড় বড় ব্যবসায়িক সাম্রাজ্য থেকে শুরু করে সম্পর্কের গভীরতা, সবকিছুই কিন্তু বিশ্বাসের উপর টিকে আছে। যারা তোমাকে বিশ্বাস করে তাদের মর্যাদা দাও, আর যারা একবার তোমার বিশ্বাস ভেঙেছে তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়ার মতো বোকামি করো না। মানুষ মনে করে যে ধোঁকা দেয় সে খুব চালাক, কিন্তু আসলে সে একজন বিশ্বাসীর সরলতাকে অপমান করেছে মাত্র। কারো আবেগ নিয়ে কখনো অভিনয় করো না, কারণ তোমার সাময়িক অভিনয় হয়তো কারো সাজানো জীবনটাকে তছনছ করে দিতে পারে। একটা কঠিন সত্য কথা বলি, বিপদে পড়লে তোমার রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরত্ব বজায় রাখবে। তাই নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করতে শেখো। অন্য কেউ যখন তোমার সমস্যার সমাধানে এগিয়ে আসবে, জানবে তারা হয়তো কোনো স্বার্থের সওদা করতে আসবে। সমস্যাকে ভয় না পেয়ে সেটার মুখোমুখি হও। মনে রেখো, চ্যালেঞ্জবিহীন অর্জনে কোনো তৃপ্তি নেই।
প্রতিটা সমস্যার সাথেই তার সমাধান লুকিয়ে থাকে। তোমার কাজ শুধু সেটাকে খুঁজে বের করা। নিজের হাত পা গুটিয়ে বসে না থেকে একবার চেষ্টা তো করো, কারণ চেষ্টা করার ক্ষমতাটুকু অন্তত তোমার হাতে আছে। জীবনে চলার পথে নিজের কিছু আদর্শ বা উসুল তৈরি করে নিও। কোনো গরিব বা অসহায় মানুষকে কখনো উপহাস করো না, কারণ সময় বদলাতে কিন্তু খুব বেশি দেরি লাগে না। নিজের উপার্জনের একটা ক্ষুদ্র অংশ হলেও অন্যের কল্যাণে ব্যয় করার চেষ্টা করো। বিশ্বাস করো, নেওয়ার মধ্যে যতটা সুখ আছে তার চেয়ে বহুগুণ বেশি শান্তি আছে দেওয়ার মধ্যে। তোমার সামান্য 10টা টাকায় যদি কোনো অভুক্ত মানুষের মুখে হাসি ফোটে, তবে সেই হাসির থেকে পাওয়া আত্মতৃপ্তি তুমি কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। এই পৃথিবীতে সবথেকে নিষ্ঠুর মানুষ তারাই, যারা নিজের প্রয়োজন মেটাতে অন্যকে ব্যবহার করে এবং কাজ শেষে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে। প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষের সংখ্যা বর্তমানে অনেক বেশি। এই সুবিধাবাদী মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো। মনে রাখবে, চিনি আর লবণ দেখতে একই রকম হলেও তাদের স্বাদ যেমন ভিন্ন, তেমনি মানুষ আর অমানুষের পার্থক্য শুধু তাদের ব্যবহারে। মানুষের বংশ পরিচয় নয়, তার ব্যবহারই তার আসল পরিচয়। পরিস্থিতি আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। সুসময়ে যেমন অহংকার সংবহন করা প্রয়োজন, তেমনি অসময়ে ধৈর্য ধরা একান্ত জরুরি। যারা ধৈর্য ধরতে জানে, দিন শেষে তারাই সফলতার মুকুট পরে। সময় হলো জীবনের সবথেকে বড় শিক্ষক। সময় শিখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু আর কে চরম স্বার্থপর। পরিবর্তন অবধ্যাবর। তুমি যদি নিজের প্রয়োজনে নিজে থেকে পরিবর্তিত হও, তবে জীবন সুন্দর হবে। কিন্তু পরিস্থিতি যদি তোমাকে জোর করে বদলে দেয়, তবে সেই বদলটা হবে যন্ত্রণাদায়ক। তাই সময়ের সাথে নিজেকে আপডেট করো, কিন্তু নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিও না। জীবন নামক যুদ্ধে কখনো হার মেনো না। সমস্যা যখন তোমাকে ভয় দেখাবে, তুমি উল্টো সমস্যার চোখে চোখ রেখে দাঁড়াও, দেখবে সমাধান বেরিয়ে এসেছে। তুমি যা খুঁজবে ঠিক তাই পাবে। আমাদের জীবনে কোনো কিছু দুইবার ঘটে, প্রথমবার আমাদের চিন্তায় আর দ্বিতীয়বার বাস্তবে। তাই নিজের মনকে ইতিবাচক ভাবনায় পূর্ণ করো। অন্য কারোর ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া বন্ধ করো। মানুষ তোমার ব্যক্তিত্বের চেয়ে তোমার অবস্থানকে বেশি গুরুত্ব দেয়। তুমি সফল হলে তোমার 7 খুন মাফ, কিন্তু ব্যর্থ হলে তোমার সব গুণ ঢাকা পড়ে যাবে। সততা অত্যন্ত দামি জিনিস। এটা সস্তা মানুষের কাছ থেকে প্রত্যাশা করাটা বোকামি। হয়তো তুমি কারোর ক্ষতি করনি, তবুও অনেকে তোমার ক্ষতি চাইবে। তুমি যত উপরে উঠবে, লোকে তোমার পা ধরে তত নিচে নামাতে চাইবে। কিন্তু মনে রেখো, যারা তোমার পা ধরে টানছে তারা তোমার নিচেই পড়ে আছে। পরিশেষে একটা কথা বলতে চাই, পৃথিবীর কোনো সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি কোনো দুঃখ বা খারাপ সময়ও চিরকালের জন্য নয়। সুসময় যেমন ফুরিয়ে যায়, খারাপ সময়ও ঠিক একদিন শেষ হবেই। যার শুরু আছে তার শেষও আছে। তাই নিজেকে দুর্বল ভেবো না। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতাই সাফল্যের পথ দেখায়। প্রতিবার হার মানার আগে নিজেকে একবার বলো, আরেকবার চেষ্টা করে দেখি না। এই একটিমাত্র বাক্য পৃথিবীর হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে। এই 2 দিনের পৃথিবীতে অভিযোগ কমিয়ে দাও, মন খারাপ করা বন্ধ করো। যে জীবন নিয়ে তোমার আজ এত আক্ষেপ, বিশ্বাস করো, পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ঠিক এই জীবনটা পাওয়ার জন্যই প্রার্থনা করে। কষ্টের সাথেই স্বস্তি আছে। আমরা খালি হাতেই পৃথিবীতে এসেছিলাম, আবার খালি হাতেই চলে যাব। তবে আর হারানোর ভয় কিসের? মন খারাপ কিসের জন্য? লড়াইটা চালিয়ে যাও, বিজয় তোমারই হবে।